ওকে, সো তাহলে আমরা আস্তে আস্তে স্টার্ট করি। হ্যাঁ, তো আমরা লাস্ট ক্লাসে, এটা এখন মনে হচ্ছে অনেক দিন আগে আমরা ক্লাস করছি। ঠিক আছে, সো ওয়েনসডেতে আমাদের যে ক্লাসটা ছিল, ওয়েনসডে ক্লাসে আমরা গ্রাফ রিলেটেড ছোট একটা ডিসকাশন করছিলাম যে স্ট্রেট লাইন এন্ড কার্ভ গ্রাফের মধ্যে ডিফারেন্স কি। ঠিক আছে, স্ট্রেট লাইন এন্ড একটা কার্ভ লাইন, তাদের মধ্যে মেইন ডিফারেন্সটা কোথায়? তাদের গ্রেডিয়েন্টে। ওকে, তো একটা স্ট্রেট লাইনে গ্রেডিয়েন্ট কি থাকে? একটা স্ট্রেট লাইনে গ্রেডিয়েন্ট অলওয়েজ কনস্ট্যান্ট থাকে। ওই জিনিসটা আমরা কি করছি, একটা স্ট্রেট লাইন ড্র করে ডিফারেন্ট ডিফারেন্ট ওরকম আমরা পজিশন নিয়েছি, এন্ড ওই পজিশন গুলি থেকে প্রত্যেকবার আলাদা আলাদা করে উই ডিটারমাইন দা গ্রেডিয়েন্ট, এন্ড প্রত্যেকবার আমাদের গ্রেডিয়েন্টের ভ্যালু কি আসছে? সেম আসছে, তাই না মাইশা? তো তাহলে জি ওরকম ভাইয়া। প্রত্যেকবার গ্রেডিয়েন্টের ভ্যালু সেম আসছে। সো ওখানে থেকে আমরা বুঝতে পারছি কি, ওখানে থেকে আমরা বুঝতে পারলাম যে স্ট্রেট লাইনের জন্য যে কোনো দুইটা পয়েন্ট আমরা কনসিডার করি না কেন, দ্য গ্রেডিয়েন্ট উইল রিমেইন কনস্ট্যান্ট। এরপর আমরা একটা কার্ভ লাইনের জন্য বললাম কি, একটা কার্ভ লাইনের জন্য কি হবে, দেখাই যাচ্ছে প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট সেকশনে দ্য গ্রেডিয়েন্ট ইজ চেঞ্জিং। কিছু জায়গায় গ্রেডিয়েন্টটার স্টিফনেস কম, কিছু কিছু জায়গায় গ্রেডিয়েন্টের স্টিফনেসটা বেশি। সো তাহলে গ্রেডিয়েন্টে এরকম চেঞ্জ হয়। ওকে, সো একটা কার্ভ লাইনের জন্য গ্রেডিয়েন্টে এরকম চেঞ্জ হয়। সো এটা হলো আমাদের লাস্ট ক্লাসের টেক অ্যাওয়ে। এখন আমরা বেসিক্যালি একটা জিনিস দেখবো যে একটা কার্ভড লাইনের গ্রেডিয়েন্ট কিভাবে বের করতে হয়। ওকে, একটা কার্ভড লাইনের গ্রেডিয়েন্ট কিভাবে বের করতে হয়, ওই প্রসিডিওরটা ফার্স্টে শিখবো। দেন আমরা আমাদের যে একটা একটু সাইডে সরে আসছিলাম, আমরা কোন টাইপের মোশনের জন্য গ্রাফের শেপ কেমন হবে এটা তো পড়তেছিলাম। সো এখানে থেকে আমরা স্ট্রেট লাইন আর একটা কার্ভ লাইনের মধ্যে ডিফারেন্স কোন জায়গায় আছে এটা নিয়ে পড়তে গেছি কেন? বিকজ আমাদের এই কার্ভ লাইন রিলেটেড একটা গ্রাফ আসবে, তো এটা বুঝার জন্য। ওকে, সো তাহলে আমরা ফার্স্টে শিখবো কি, যে একটা কার্ভ লাইনের জন্য গ্রেডিয়েন্ট কিভাবে ডিটারমাইন করতে হয়। দেন আমরা দেখব যে হাউ টু sketch the displacement time velocity time graphs for accelerating object and decelerating object। এইগুলো বোঝার জন্য আমরা এক্সট্রা জিনিস কয়টা জিনিস দেখে রাখতেছি। ওকে, সো এখন আজকে ফার্স্টে, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সো তাহলে এখন এখানে ফার্স্টে কাজটা কি? আসসালামু আলাইকুম, গুড ইভিনিং। ওয়ালাইকুম আসসালাম, গুড ইভিনিং। সো হাউ টু ডিটারমাইন the gradient of a curved line। এটা কি করি আমরা, একটা কার্ভ লাইনের গ্রেডিয়েন্ট প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পয়েন্টের জন্য, হ্যাঁ, একটা কার্ভ লাইনের গ্রেডিয়েন্ট কি করতে হয়, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পয়েন্টের জন্য আমার আলাদা আলাদা করে বের করা লাগে। ওকে, দাঁড়া 1 মিনিট। ওয়াইফাই নাই। এখানে জাস্ট লেখছে কোশ্চেন যে কি চ্যাপ্টার, এটা তো বলবো অ্যাট লিস্ট। আমি একটু লেট করে জয়েন করলাম। গ্রাফ পিরিয়ড মাত্র শুরু করাইছে কোয়েশ্চেন দেখ হাউ টু ডিটারমাইন দ্য গ্রেডিয়েন্ট অফ আ কার্ভড লাইন। আচ্ছা, সরি, ইন্টারনেট চ্যাপ্টারের নাম একটু নাই। ল্যাগ করছিল, সো ওই জিনিসটার জন্য কথা মনে হয় শোনা যায় না। আর এই চ্যাপ্টারটা তো আমরা চ্যাপ্টার 1ই পড়তেছি আবিদ, সেই প্রথম দিন থেকে আমরা চ্যাপ্টার 1ই পড়তেছি, বুঝছো? না ভাই, এখন তো মনে করার কিছু ছিল না, তো তাই জিজ্ঞেস করলাম। এটা লেট জয়েন করছি তো, সরি ভাই। তো এগুলো সবগুলাই, যে যতদিন না পর্যন্ত চ্যাপ্টার নাম নতুন করে ইন্ট্রোডিউস করব কোন লেকচারে, ততদিন পর্যন্ত আমরা চ্যাপ্টার 1ই করতেছি। আমরা চ্যাপ্টার 1 অনেক লম্বা, এই গ্রাফের এই কনসেপ্ট অনেক বড়। তো এগুলো আমাদের অন্য কয়েকটা চ্যাপ্টারে লাগবে দেখেও আমরা এইখানের মধ্যে অনেক বড় একটা টাইম স্পেন্ড করি। ঠিক আছে, ওকে ভাই। আচ্ছা। সো এখন এখানের মধ্যে আমরা যে ব্যাপারটা বলতেছিলাম কি জিনিস, যে একটা কার্ভ লাইনের জন্য গ্রেডিয়েন্ট কিভাবে বের করতে হয়। সো এটার জন্য প্রসিডিওরটা কি, the gradient at any point on a curved line is determined by drawing tangent
at that specific point. সো তার মানে আমি কোন একটা কার্ভ লাইনের যেই পয়েন্টের গ্রেডিয়েন্ট বের করতে চাবো, কি করতে হবে, ওই পয়েন্টে আমার একটা ট্যানজেন্ট ড্র করা লাগবে। ঠিক আছে, ট্যানজেন্ট জিনিসটা কিভাবে ড্র করে ওই জিনিসটা প্রথমে আমরা দেখবো। যে ট্যানজেন্ট ওয়ার্ডটা তোমাদের ইয়েতে শোনার কথা, কি বলে, জিওমেট্রি পড়ছো না তোমরা, যে একটা সার্কেলের সাইড দিয়ে যে একটা জায়গায় জাস্ট টাচ করে চলে যায়, যে ওই লাইনটাকে তোমরা যে ট্যানজেন্ট পড়ছো না, সো ওইটাই হলো ট্যানজেন্ট বেসিক্যালি। তো কোন একটা কার্ভ লাইনের জন্য কি করব, যেই পয়েন্টের আমি গ্রেডিয়েন্ট চাই, আমি জাস্ট ওই পয়েন্টটাকে টাচ করতেছে এমন একটা স্ট্রেট লাইন ড্র করব, তো ওইটা হবে ওই কার্ভের ট্যানজেন্ট এট দ্যাট পয়েন্ট। ওকে, সো ওই ব্যাপারগুলো নিয়ে আমরা দেখতেছি এখন। সো তাহলে এইটা হলো ফার্স্টে প্রসিডিওরটা কিসের, হাউ টু ডিটারমাইন দ্য গ্রেডিয়েন্ট অফ আ কার্ভ লাইন। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। সো বেসিক্যালি হোয়াট উই নিড টু ডু ওভার হিয়ার, আমি জাস্ট একটা ডেমনস্ট্রেশন দেখাই কি জিনিস। Suppose this is your graph, যে এই হলো তোমার গ্রাফ, y axis, x axis, এই মনে করো তোমার কার্ভ লাইন। সো এখন তোমার যেই পয়েন্ট ইচ্ছা তুমি ওই পয়েন্টের জন্য গ্রেডিয়েন্ট বের করবা, এটা তোমার ইচ্ছা। সো এখন মনে করো আমার ইচ্ছা হলো কি, আমার ইচ্ছা হলো যে এই যে এই পয়েন্টে যে একটা ক্রস দিলাম না ব্লু কালার দিয়ে, ইয়াসমিন দেখতে পাচ্ছ, এই ব্লু কালার দিয়ে যে একটা ক্রস দিছি, এই পয়েন্টে ট্যানজেন্টটা কত এটা বের করতে চাই। ঠিক আছে, সো এখন এই পয়েন্টের ট্যানজেন্টটা কত এটা কিভাবে বের করব, ফার্স্টে জাস্ট এই পয়েন্টটাকে টাচ করতেছে এমন একটা লাইন ড্র করতে হবে, যে এই পয়েন্টটাকে টাচ করে যাবে এমন একটা লাইন। সো বেসিক্যালি হোয়াট আই নিড টু ডু ওভার হিয়ার, দেখো এটা গ্রিন কালার দিয়ে ড্র করি। আচ্ছা দেখো, আমার কি করতে হবে, জাস্ট এই পয়েন্টটাকে টাচ করবে এমন একটা লাইন ড্র করব। এই যে দেখছো, সো তাহলে এইটা কি, যে গ্রিন কালার যে লাইনটা ড্র করলাম না আবিদ, এই গ্রিন কালার যে লাইনটা ড্র করছে, এই গ্রিন কালার লাইনটা কি, এই ব্লু ক্রস যে দিছি, ওই ব্লু ক্রস দাও ওই ট্যানজেন্ট। পয়েন্টটাকে শুধু কি করছে, টাচ করছে, বাকি কোনো জায়গায় কিন্তু টাচ করতেছে না, তাই না? সো তার মানে এই গ্রিন লাইনটা কি, দিস গ্রিন লাইন ইজ দ্য ট্যানজেন্ট টু দ্য কার্ভ এট দ্যাট পয়েন্ট। ওকে, ভাইয়া নেট গেছে না? ভাইয়া তোমার কথা তোমার কথা ভাবে শোনা যায় না। দাঁড়াও এক মিনিট, ইন্টারনেট। ভাইয়া ঠিক আছে? ওকে, সো এখন হোপফুলি সমস্যা হবে না। এখন মোবাইল হটস্পট দিয়ে চালু করছি, ওয়াইফাই ফ্লাকচুয়েট করতেছে, এগুলো সমস্যা। ওকে, সো তাহলে আমরা যে কথাটা বললাম ওই জিনিসটা একটু লিখে রাখি, যে গ্রিন লাইনটা কি এটা, ভাইয়া মানে কি জানি কার্ভ লাইনের গ্রেডিয়েন্ট আমরা স্ট্রেট লাইনের মতো কেন করতে পারবো না? বিকজ কার্ভ লাইনের গ্রেডিয়েন্ট তো এই যে দেখো প্রতিটা জায়গায় জায়গায় চেঞ্জ হয় না। তুমি কার্ভ লাইনের ওরকম যে কোনো জায়গাতেই দেখবা, প্রত্যেকটা জায়গাতেই কি হচ্ছে, এই যে এই জায়গাটায় গ্রেডিয়েন্টটা কি, স্টিফনেসটা কি একটু বেশি বেশি বাঁকায় আছে, এখানের মধ্যে স্টিফনেসটা কম। সো তাহলে এখানে এর জন্য আমাদের আলাদা আলাদা করে প্রতিটা পয়েন্টের জন্য গ্রেডিয়েন্ট বের করতে হয়, বুঝতে পারতেছো? আচ্ছা ঠিক আছে। ওকে, সো এখন এখানের মধ্যে দেখো যে এই গ্রিন কালার যে লাইনটা ড্র করলাম, এটা কি করলো, গ্রাফটাকে শুধু ব্লু কালার দেওয়া যে এক্স পয়েন্ট ওখানে টাচ করছে। সো তাহলে গ্রিন কালার লাইনটা হলো একটা ট্যানজেন্ট ড্র করলাম। হ্যাঁ, তো তাহলে কি, দিস green line is the tangent to the curve at the blue point, ওই যে ব্লু কালার দিয়ে যে ক্রস দিছি ওই পয়েন্টে একটা ট্যানজেন্ট ড্র করছি। এখন মনে করো আমি যদি কি বলে
হোয়াইট কালার দিয়ে একটা জায়গা চুজ করি, মনে করো এই জায়গা, ঠিক আছে? ওই যে ক্রসটা দিলাম, এখন এই হোয়াইট কালার ক্রসের ওখানে আমি যদি একটা ট্যানজেন্ট ড্র করতে যাই তো তাহলে কেমন হবে? হোয়াইট কালার এই উপর পয়েন্টটাতে দিয়ে টাচ করে যাবে। জাস্ট উপর দিয়ে এরকম টাচ করে যাবে, এমন একটা লাইন আঁকবো, তাই তো? আচ্ছা, হ্যাঁ, তো তাহলে এই রকম, হ্যাঁ। সো তাহলে এখানের মধ্যে ট্যানজেন্টটা কি হলো দেখো, এখানে ট্যানজেন্টটা একদম ফ্ল্যাট হয়ে গেছে না নুজহাত? হ্যাঁ, তো তাহলে এখানে কি ট্যানজেন্টটা একদম ফ্ল্যাট হয়ে যাওয়া মানে গ্রেডিয়েন্ট কত বলো তো? 0। 0, এক্সিলেন্ট। সো তাহলে ওখানের মধ্যে অ্যাকচুয়ালি আমাদের গ্রেডিয়েন্টের ভ্যালুটা 0। ওগুলো জিনিস আমরা আস্তে আস্তে দেখবো, যে আমরা বলছিলাম না কম্পোজিট গ্রাফ, যে ফার্স্টে অ্যাসেলারেট করবে, দেন একটা কনস্ট্যান্ট স্পিডে গেল, দেন ডিসিলারেট করবে, এইসব ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে। আচ্ছা, সো তাহলে এরকম ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে প্রতিটা পয়েন্টে কি হয়, প্রতিটা পয়েন্টে এমন গ্রেডিয়েন্ট চেঞ্জ হয়। তো এর জন্য কার্ভ লাইনের জন্য কি করা লাগে, প্রত্যেকটা ডিফারেন্ট পয়েন্টের জন্য আলাদা আলাদা করে গ্রেডিয়েন্ট বের করতে হয়, ঠিক আছে? তো এইটা হলো আমাদের মেইন কাজ। তো এখন ট্যানজেন্টের গ্রেডিয়েন্ট অ্যাকচুয়ালি কিভাবে বের করে ওই জিনিসটা দেখবো। ট্যানজেন্টের গ্রেডিয়েন্টের কাজটা কি, আমরা একটু গ্রাফটা বড় করে আঁকবো এখন। সো এখানের জন্য আইডিয়াটা তো বুঝতে পারছো ট্যানজেন্ট কিভাবে ড্র করতে হয়, তাই না? কারো কি কোনো এখানে প্রবলেম আছে যে ট্যানজেন্ট ড্র করা নিয়ে, শারিফ? ভাই আরেকবার ছোট করে বলে দিবেন? আচ্ছা, সো ট্যানজেন্টের ব্যাপারটা বলছে কি, ট্যানজেন্টের ব্যাপারটা হলো এরকম যে একটা কার্ভের, বুঝছো ইফতি, কার্ভের তো প্রতিটা পয়েন্টে পয়েন্টে গ্রেডিয়েন্ট চেঞ্জ হয়, হ্যাঁ? তো এর জন্য আমরা কি করব, কার্ভের যে কোনো একটা স্পেসিফিক পয়েন্টে আমি যদি গ্রেডিয়েন্ট বের করতে চাই, তখন ওই পয়েন্টে টাচ করে যাবে এমন একটা স্ট্রেট লাইন ড্র করব, ঠিক আছে? জাস্ট কার্ভটাকে ওই পয়েন্টে টাচ করবে এমন একটা স্ট্রেট লাইন ড্র করব, এন্ড ওই স্ট্রেট লাইনটার নামই কি হবে, the touching straight line will be called a tangent, ঠিক আছে? তো এই জিনিসটা এখন এখানের মধ্যে আমরা গ্রাফটা আর একটু ডিটেইলসে দেখবো, যে একটু ভ্যালুস দিয়ে ট্যানজেন্টের কাজটা কি, যে ট্যানজেন্ট ড্র করে কিভাবে গ্রেডিয়েন্টটা পাবো ওই জিনিসটা দেখবো, ঠিক আছে আজমাইন? তো এখন ওই ব্যাপারটা আমরা নিচের গ্রাফে দেখবো এখন ভ্যালুস দিয়ে। ওকে, সো তাহলে এখন আমরা নিচে একটা গ্রাফ বড় করে আঁকি। তো এখন এখানের মধ্যে হ্যাঁ হ্যাঁ গাড়ি 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 ভাইয়া পাবজি খেলতেছে। ভাই কেলি পাবজি খেলতে লল আচ্ছা এনিমি কার আসছে গাড়ি পুরো ক্লাস করে দাও ব্রো পারবা আল্লাহ গাড়ি দেখে মরে গেছে এজন্য মনে হয় কথা বলতেছেন ভাই এটা কপি করব হ্যাঁ হ্যাঁ, গ্রাফটা? কপি করবা। ভাই এরকম গ্রাফ কি লাইক এই যে এক্সামে আসে বলে ফেলছে। হ্যাঁ, এরকম গ্রাফ খুবই রেয়ার, বাট এই জিনিসটা আমরা দেখে রাখবো যে এটা একটা স্পেসিফিক মোশনের সময় ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের শেপটা এমন হয়, তো এর জন্য দেখে রাখতেছি আর কি, ঠিক আছে? ওকে ভাই। এটা এত বেশি আসে না, আমরা
তাও শিখে রাখবো। ওকে, সো তাহলে এইটা বেসিক্যালি আমাদের নরমাল একটা গ্রাফ ড্র করলাম, কিসের? ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ। হ্যাঁ, সো এখন আমি মনে করো কাকে বলবো, ফাইয়াজকে বললাম। হ্যাঁ, আমি ফাইয়াজকে বললাম, ফাইয়াজ তুমি আমাকে টাইম যখন নাকি 8 সেকেন্ড, ঠিক আছে, টাইম যখন নাকি 8 সেকেন্ড, সো তখন ওই সময়ে অবজেক্টের ভেলোসিটি কত ছিল এটা বের করে দাও। হ্যাঁ, ফাইয়াজকে কোশ্চেনটা কি করছি? ডিটারমাইন the velocity of the object, determine the velocity of the object at 8 seconds. সো এখন 8 সেকেন্ড সময়ে ভেলোসিটি কত এই অবজেক্টের এটা বের করতে বলছি, কিন্তু আমি ইনফরমেশন কি দিছি ওকে? ভেলোসিটি রিলেটেড কোন ইনফরমেশন দিছি? আমি ওকে জাস্ট একটা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ দিলাম। তো এখন একটা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ দিয়ে, হ্যাঁ, আমি জাস্ট একটা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ দিয়ে বললাম কি ফাইয়াজকে, যে এইখানে 8 সেকেন্ডের সময় অবজেক্টের ভেলোসিটিটা কত ছিল এটা আমাকে বের করে দাও। সো এখন তাহলে ফাইয়াজ কি করবে? প্রথমে এই যে 8 সেকেন্ডের সময়, গ্রেডিয়েন্টটা 8 সেকেন্ডের সময় ফাইয়াজ কি করবে? এইখানে গ্রাফটাকে টাচ করে যায়, যে 8 সেকেন্ড টাইমে, 8 সেকেন্ড টাইমটা কোথায়, যে ব্লু কালার দিয়ে যে ক্রস দিলাম ওই টাইমটা না? সো এখন এই সময়ে গ্রাফটাকে টাচ করে যায় এমন একটা স্ট্রেট লাইন ড্র করবে। সো গ্রাফটাকে টাচ করে যায় এমন একটা স্ট্রেট লাইন, যেটা তার নাম কি? ট্যানজেন্ট না? সো তার মানে ফাইয়াজ কি করবে? ফাইয়াজ টাইম t is equal to 8 সেকেন্ডের সময় একটা ট্যানজেন্ট ড্র করবে। ওকে, তো তাহলে এরকম মনে করো ট্যানজেন্টটা ড্র করলো, এটা আমি ড্র করে দিচ্ছি। এই যে, তো এখন ফায়াজ কি করলো? গ্রিন কালার এমন একটা লাইন ড্র করলো। কি জিনিস? গ্রিন কালার এমন একটা লাইন যেটা কি করছে? গ্রাফটাকে t is equal to 8 এর সময়, যে টাইম 8 সেকেন্ডের সময় গ্রাফটাকে জাস্ট টাচ করে গেছে। ওকে, সো এখন ফায়াজ এই পয়েন্টে তো ট্যানজেন্ট ড্র করলো, বাট হাউ টু ডিটারমাইন দ্য গ্রেডিয়েন্ট? তার কি বের করতে হবে এখানে? তার অবজেক্টের ভেলোসিটিটা বের করতে হবে, তাই না তাশফিক? সো তাহলে এখানে তার অবজেক্টের ভেলোসিটিটা বের করতে হবে। সো হাউ টু ডিটারমাইন দ্য ভেলোসিটি অফ দ্য অবজেক্ট? তো এখন এখানের মধ্যে কি করব? স্টেপ গুলো প্রথমে লিখে রাখি, দেন আমি ক্যালকুলেশনটা দেখাচ্ছি। ওকে, যে ফাইয়াজের অ্যাকচুয়ালি স্টেপস গুলা কি করতে হবে। কি বলছে বুঝি নাই? গ্রেডিয়েন্ট বের করার জন্য কি ডিফারেন্সিয়েট করা লাগবে? গ্রেডিয়েন্ট বের করলে এখানে ডিফারেন্সিয়েট করব না, এখানে গ্রেডিয়েন্ট বের করার জন্য যে ট্যানজেন্টটা ড্র করছি না, এই ট্যানজেন্টের গ্রেডিয়েন্ট বের করা মানেই গ্রাফের ওই পয়েন্টের গ্রেডিয়েন্ট বের করা। ঠিক আছে, এই যে ট্যানজেন্টটা বের করা মানে, ট্যানজেন্টের গ্রেডিয়েন্ট বের করা মানে হলো গ্রাফের ওই পয়েন্টের গ্রেডিয়েন্ট চলে আসা। ঠিক আছে, সো এই স্টেপগুলাই আমি প্রথমে লিখে দিচ্ছি, যে অ্যাকচুয়ালি কোন একটা কার্ভড লাইনের যদি তোমাদেরকে কখনো গ্রেডিয়েন্ট বের করতে বলে তোমরা কোন স্টেপগুলি ফলো করবা। ওকে, সো তাহলে ফার্স্ট এর কাজটা কি? স্টেপ 1, draw a tangent to the curve at t is equal to 8 seconds. তো প্রথমে এইটা করতে হবে, ট্যানজেন্টটা ড্র করলাম। ঠিক আছে, এরপরে কি? স্টেপ 2, choose any 2 points. ভাইয়া গ্রাফে কার্ভটা কেমনে ড্র করব? কি তোমাদের খাতায়? শ্রাবণ, তোমাদের খাতায় কিভাবে ড্র করবা কার্ভ?
ইয়েস স্যার, মানে যাতে আপনারটার সাথে ম্যাচ করে। এটা আসলে আমারটার সাথে এখন ম্যাচ আসলে করবে না, কার্ভটা তো আসলে এখানে র্যান্ডমলি আঁকছি, এটা পুরোটা ম্যাচ করবে না, জাস্ট প্রসিডিওরটা তোমাদের বোঝাটাই মেইন। ওকে, ওকে। এটা পুরোটা আমার সাথে মিলবে না। ওকে, আমার বাসার ইলেকট্রিসিটি গেছে গিয়ে, সো এখন এগুলি জিনিস চলতেছেই মোবাইল ডেটা দিয়ে, সো তাহলে এটা সমস্যা নাই। ওকে, তো এখন এখানের মধ্যে ফার্স্ট এর কাজটা কি? ফার্স্ট এর ব্যাপারটা হলো স্টেপ 1টা কি, একটা ট্যানজেন্ট ড্র করতে হবে, তাই তো? তো স্টেপ 1টা হলো একটা ট্যানজেন্ট ড্র করতে হবে ওই 8 সেকেন্ডের ওখানে। দেন পরের কাজটা কি, যে ওই ট্যানজেন্টের মধ্যে যে কোনো দুইটা পয়েন্ট চুজ করব, যে দুইটা পয়েন্ট ইউজ করে কি করতে হয় আজমাইন, একটা স্ট্রেট লাইনে গ্রেডিয়েন্ট বের করার জন্য কি করা লাগে, দুইটা পয়েন্ট চুজ করা লাগে না, x1 y1 আর x2 y2। সো তাহলে ওই জি দুইটা ভাই। point করব। তো তাহলে চুজ এনি টু পয়েন্টস অন দা কার্ভ and note down ওকে। সো তাহলে কি বলতেছিলাম একটু খেয়াল করো আরেকবার, যে চুজ এনি টু পয়েন্টস অন দা কার্ভ এন্ড নোট ডাউন x2 y2 and x1 y1। ঠিক আছে, দাঁড়া এক মিনিট। আচ্ছা, সো তাহলে যে ব্যাপারটা বলতেছিলাম একটু খেয়াল করো, কি জিনিস, যে কার্ভের মধ্যে, সরি কার্ভ তো না, ভুলে কার্ভ লিখছি, এনি টু পয়েন্টস অন দা ট্যানজেন্ট, ট্যানজেন্টের মধ্যে দুইটা পয়েন্ট চুজ করব। choose any two points on the tangent and note down x2 y2 and x1 y1। ওকে, সো তাহলে এইখানের জন্য এটা কে বলবা, জোহাব। জোহাব তুমি বলো যে এই যে আমি গ্রিন কালার দিয়ে যে স্ট্রেট লাইনটা ড্র করলাম না, এটা তো ট্যানজেন্টটা, তাই তো? হ্যাঁ ভাইয়া। ওকে, সো এখন ট্যানজেন্টটা এই যে দেখো 3.5 থেকে শুরু হয়েছে, এটা 15 পর্যন্তই আছে। সো তাহলে তুমি 3.5 থেকে 15 এর মধ্যে যে কোনো দুইটা নাম্বার চুজ করো। একটা 18 নিলাম, আরেকটা হচ্ছে 12। 8 আর 12। 12, হ্যাঁ ভাইয়া। সো তাহলে তুমি নিলে একটা 8 আর একটা নিলে 12। সো তাহলে x এর ভ্যালু যখন 8, y এর ভ্যালু তখন 3.1 বা 3.2 এমন টাইপের, এটা মিড পয়েন্টে ওরকম আসে নাই তো, এর জন্য আমাদের একটা অ্যাপ্রক্সিমেশন করতে হচ্ছে। ঠিক আছে, তো তাহলে এটা কত, x যখন 8 y তখন 3.2, সো এটা কি x1 y1। y1 দেন আরেকটা কোনটা চুজ করছো, 12। 12 তো তাহলে এটা ট্যানজেন্ট 6 এখানে 12 এর জন্য 6। ওকে, তো তাহলে x এর ভ্যালু 12, y এর ভ্যালু 6, তো এটা হলো x2 y2 নাকি জোহাব? ওকে, তো এই এই এইটুকু পর্যন্ত তো কারো ফলো করতে প্রবলেম নাই আছে? ফার্স্টে কি করলাম, আমাদেরকে যে কোন একটা র্যান্ডম কার্ভ দিল। ওকে, যে কোন একটা র্যান্ডম কার্ভ দিল, দেন আমাদেরকে কি করতে বলছে, দেন আমাদেরকে বললো যে টাইম t ইজ ইকুয়াল টু 8 সেকেন্ডের সময় ভেলোসিটি কত এটা বের করতে বলছে। তো আমরা কি জানি, ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ থেকে ভেলোসিটি কিভাবে পাবো, তার গ্রেডিয়েন্ট বের করলে পাবো। সো তাহলে তার গ্রেডিয়েন্ট আমরা বের করব। এখন গ্রেডিয়েন্ট বের করার জন্য কি দরকার, ট্যানজেন্ট ড্র করা দরকার। ঠিক আছে শারিফ, সো তাহলে ট্যানজেন্ট ড্র করার জন্য কি করব, ফার্স্টে ওই পয়েন্টটাকে টাচ করে যায় এমন একটা লাইন ড্র করব, স্ট্রেট লাইন। সো দ্যাট ইজ দা ট্যানজেন্ট। সো গ্রিন কালার দিয়ে যেটা ড্র করছে ওটা ট্যানজেন্ট ড্র করা হয়ে গেছে। এর পরের কাজটা কি, স্টেপ 2টা কি, ট্যানজেন্টের মধ্যে যে কোনো দুইটা পয়েন্ট আমরা চুজ করব, ওই দুইটা পয়েন্টের মধ্যে একটাকে বলবো x1 y1 আর একটাকে বলবো কি সুমাইতা x2 y2। ঠিক আছে, ওকে। সো এরপর আমাদের স্টেপ 3টা কি, x1 y1 x2 y2 যখন পেয়ে গেছি, সো এখন গ্রেডিয়েন্টের ফর্মুলা দিয়ে গ্রেডিয়েন্ট বের করে ফেলা যাবে না?
use the formula of gradient কি জিনিস gradient is equal to y2 minus y1 x2 minus x1 y2 minus y1 divided by x2 minus x1 x2 minus x1 তো ভাইয়া 7 by 10 আসে ভাই স্টেপ 2 তে তুমি যে লিখছো চুজ এনি টু পয়েন্টস অন দ্য ট্যানজেন্ট এট নোট ডাউন হবে নাকি এন্ড নোট ডাউন and sorry thank you and note down x2 y2 and x1 y1 ঠিক আছে তো x2 y2 and x1 y1 নোট ডাউন করার পর এখন কি করব গ্রেডিয়েন্টটা বের করব সো গ্রেডিয়েন্টের ফর্মুলাটা কি y2 minus y1 divided by x2 minus x1 ঠিক আছে তো এখন আমরা গ্রেডিয়েন্টের ফর্মুলাতে এই ব্যাপারটা বসাই ফেলি তো এখন gradient is equal to what y2 minus y1 divided by x2 minus x1 ভাইয়া তুমি যে মানে x কি বলে y না হ্যাঁ x2 এর যে ভ্যালুটা নিচে এটা তো গ্রাফটাকে টাচ করে নাই তো এটা কেমনে হলো কোনটা টাচ করে নাই x2 যেটা x2 y2 ওই পয়েন্টটা তো মানে গ্রেডিয়েন্ট কে টাচ করে নাই না না এই যে ট্যানজেন্টে নিতে বলছে এই যে x2 y2 and x1 y1 কোনটাতে নিতে বলছি ট্যানজেন্টে ট্যানজেন্টটা কি গ্রিন লাইনটা না তো গ্রিন লাইনটার মধ্যে পয়েন্টটা নিব বুঝছো কার্ভের মধ্যে ভাই কখনো কি কার্ভটাতে নিতে বলবে না না ট্যানজেন্টে নিতে হয় অলওয়েজ ঠিক আছে তো এটা তো কার্ভেটটা না বের হয়ে ট্যানজেন্টের গ্রেডিয়েন্ট বের হবে হ্যাঁ ট্যানজেন্টের গ্রেডিয়েন্ট বের হবে আমরা ট্যানজেন্টটা ড্রই করছি এর জন্য যে ওই 8 সেকেন্ডের টাইমে গ্রাফটা কতটুকু বাঁকায় আছে গ্রাফটা কতটুকু বাঁকায় থাকে ওইটাই তো গ্রেডিয়েন্ট না মাইশা সো গ্রাফটা যতটুকু বাঁকায় থাকে ওইটাই হলো গ্রেডিয়েন্ট সো তাহলে 8 সেকেন্ডের সময় গ্রাফটা কতটুকু বাঁকায় আছে ওইটা বোঝানোর জন্য ফার্স্টে কি করছি সুভা ওইটা বোঝানোর জন্য ফার্স্টে আমরা ওখানে একটা ট্যানজেন্ট ড্র করছি সো ট্যানজেন্ট তো একটা স্ট্রেট লাইন তো এখন এই স্ট্রেট লাইনের যে কোনো দুইটা পয়েন্টের মধ্যে আমরা গ্রেডিয়েন্ট বের করলে কি পেয়ে যাব এই ট্যানজেন্টের গ্রেডিয়েন্ট পেয়ে যাব না সুভা হ্যাঁ হ্যাঁ তো তাহলে কিন্তু ট্যানজেন্টের মানে- গ্রেডিয়েন্ট পাওয়া মানে 8 সেকেন্ডের ওই সময়ের গ্রেডিয়েন্ট পাওয়া বুঝতে পারছো তো আমাদেরকে তো বললো যে মানে কার্ভ লাইনে গ্রেডিয়েন্ট বের করতে হ্যাঁ কার্ভ লাইনের গ্রেডিয়েন্টটাই আমরা প্রথমে স্ট্রেট লাইনে কনভার্ট করলাম কিভাবে 8 সেকেন্ডের ওই সময় একটা ট্যানজেন্ট ড্র করে কি করে ফেলছি 8 সেকেন্ডের ওই Straight সময় line. গ্রাফটা কতটুকু বাঁকায় আছে ওইটাতে একটা স্ট্রেট লাইন ড্র করলাম তো এই স্ট্রেট লাইনটাকেই ট্যানজেন্ট ফার্স্টে বলতেছি বুঝতে পারতেছো কি বললাম প্রথমে কার্ভেরটাই বের করতে বলছে প্রথমে কি ট্যানজেন্ট ছিল ট্যানজেন্ট তো আমরা নিজেরা আঁকছি কেন বিকজ কার্ভের কারণ মধ্যে তো যাতে গ্রেডিয়েন্ট gradient বের বের করা করতে পারি। সমস্যা তাই না কার্ভের মধ্যে গ্রেডিয়েন্ট বের করার সমস্যা দেখে আমরা কি করলাম কার্ভটাকে ওই Tangent টা পয়েন্টে cover টাচ করছি। করে হ্যাঁ তো কার্ভটাকে ওই পয়েন্টে টাচ করে এমন একটা স্ট্রেট লাইন ড্র করছি তো এখন এই স্ট্রেট লাইনে গ্রেডিয়েন্টটা আমরা বের করব বুঝতে পারছো আচ্ছা ওকে ভাইয়া ভাইয়া হ্যাঁ ভাইয়া যে স্ট্রেট লাইনটা ড্র করলাম ওইটা মানে ওই যে এক্স অ্যাক্সিস এর যে 15 লিখলাম ওইটা পর্যন্ত কি নিব মানে এক্সেলারেট যেটা ওটা প্লটটা এই যে আমরা যে এই লাইনটা ড্র করলাম গ্রিন কালার লাইনটা ড্র করলাম এই গ্রিন কালার লাইনটা কোন জায়গার গ্রেডিয়েন্ট দিতেছে বলো তো গ্রিন কালার এই লাইনটা 8 সেকেন্ডের সময় গ্রেডিয়েন্ট কত ছিল ওইটা দিচ্ছে ঠিক আছে আচ্ছা বিকজ তো 8 ওইটা মানে- সেকেন্ডটাতে টাচ করছে এমন একটা লাইন ড্র করছি ওকে হ্যাঁ, মানে তো তারপরে 8 সেকেন্ডে টাচ করার পর তোমার যতটুকু ইচ্ছা তুমি মানে নিতে পারো হ্যাঁ ট্যানজেন্ট লাইন যতটুকু ইচ্ছা ওটাকে লম্বা করতে পারি ওটা সমস্যা নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই তো একটা তাহলে কোয়েশ্চেন আছে বলো এই যে ট্যানজেন্টটা যে আমরা বারবার 8 সেকেন্ডের বলতেছো 8 সেকেন্ড এটা কেন বলছি পয়েন্টটা লাইক পয়েন্টটাকে মেইন করে তারপর যে আমি লাইনটা টানছি এর কারণে হ্যাঁ ওকে দ্যাটস ওয়াই এটাকে লাইক 8 সেকেন্ড বলা হচ্ছে ট্যানজেন্টের যেটা রেজাল্ট আসে হ্যাঁ ট্যানজেন্টের ভ্যালু অর ট্যানজেন্টের গ্রেডিয়েন্ট যেটাই আসুক এটা কি হয়েছে কোন পয়েন্টের ট্যানজেন্ট এটা 8 সেকেন্ড টাইমের 8 second. ট্যানজেন্ট তো তার মানে টাইম যখন 8 সেকেন্ড ওই সময়ে গ্রেডিয়েন্ট কত ছিল ওইটা বের করতেছি আমরা ঠিক আছে সুভা হ্যাঁ ভাইয়া ওকে
সো এখন দেখো y2 minus y1 divided by x2 minus x1, y2 কত, y2 হলো 6, y1 কত 3.2 3.2। এইটা 3.2 নিয়ে যে কোনো একটা পয়েন্ট ধরলেই এইটার গ্রেডিয়েন্টটা বের হয়ে যাবে, লাইক হ্যাঁ ভেলোসিটিটা বের হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এই যে গ্রিন কালার লাইনটা ড্র করলাম না, জোহাব চুজ করছে 8 আর 12। তুমি যদি অন্য দুইটা পয়েন্ট চুজ করতে, মনে করো 5 আর 9 চুজ করলা, তাহলেও দেখবা যে গ্রেডিয়েন্ট আমাদের সেম আসবে, বুঝছো? তাহলে এখানের জন্য আমাদের ব্যাপারটা কি করলাম, প্রথমে গ্রাফটা একটা কার্ভ লাইন ছিল, এই কার্ভ লাইনের যে কোনো একটা স্পেসিফিক পয়েন্টের জন্য আমাদেরকে কি করতে বলবে, গ্রেডিয়েন্ট বের করতে বলবে। তো তাহলে যেই স্পেসিফিক পয়েন্টের জন্য গ্রেডিয়েন্ট বের করতে বললো, প্রথমে ওই পয়েন্টটাকে টাচ করে যায় এমন একটা স্ট্রেট লাইন ড্র করব, মানে কি ওই পয়েন্টের একটা ট্যানজেন্ট ড্র করব, ঠিক আছে? দেন ওই ট্যানজেন্টটা ড্র করা হয়ে গেছে। ভাই একটা নাম্বার, হ্যাঁ বলো ভাইয়া একটা নাম্বার তো ওখানে 8 থাকতে হবে। আমরা যদি মনে করেন 8 না নিয়ে না 10 আর 12 না, হ্যাঁ কোনো সমস্যা নাই, 8 থাকতে তাহলে হবে এমন কোনো হতো কথা না। নাই, 8 থাকতে হবে এমন কোনো কথা নাই। পয়েন্ট একটাকে টাচ করে গেছে এমন একটা স্ট্রেট লাইন যেটা নিছো, ওই স্ট্রেট লাইনের মধ্যে 8 যে তুমি পরে নিতে হবে, যে জোহাব তো 8 আর 12 চুজ করছে, তুমি যদি 5 আর 9 চুজ করো তাইলেও যায় আসে না, তুমি যদি 12 আর 13 ও ইউজ করো তাহলেও যায় আসে না, বুঝছো? হ্যাঁ যদি লাইক 5 চুজ করতাম তাহলে এটা হইতো এই যে 5 সেকেন্ডের জন্য গ্রেডিয়েন্ট। না 8 সেকেন্ডের গ্রেডিয়েন্ট থাকতো, 8 কারণ কি তুমি সেকেন্ডের টাইমে টাচ করে গেছে। ও ভাইয়া আর আমি যত- যদি তখন 5 আর 8 নিতাম তাও তো ভ্যালুস সেম গুলো আসতো, তাই না? ইয়েতে পড়তো, তখন ঠিক আছে। 5 আর 8 নিলে পরেও সেম হইতো, ঠিক আছে? আর মুশফিক বুঝছো ব্যাপারটা কি, যে এখানে হ্যাঁ, তুমি বুঝছি। যে কোনো দুইটা পয়েন্ট নাও না কেন, তোমার গ্রেডিয়েন্টটা কোন পয়েন্টের আসবে, 8 সেকেন্ডের গ্রেডিয়েন্ট আসবে। কেন? বিকজ তোমার ট্যানজেন্টটা মানে স্ট্রেট লাইনটা কার্ভটাকে কোন জায়গায় টাচ করে গেছে শুধু 8 সেকেন্ডের সময়। সো তাহলে 8 সেকেন্ডের গ্রেডিয়েন্ট কত ওইটা পাবো আমরা, ঠিক আছে মাইশা, বুঝতে পারতেছো? ওকে, তো তাহলে x2 হলো 12 আর x1 হলো 8, 7/10। তো 7/10 মানে 0.7 আর কি। হ্যাঁ ভাই, তো এটা তাহলে এখানের মধ্যে তোমার কত আসলো, 0.7 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? সো 0.7 মিটার পার সেকেন্ড এমন একটা গ্রেডিয়েন্টের ভ্যালু আসলো। সো ট্যানজেন্টের থেকে এইভাবে করে অ্যাকচুয়ালি কি করা হয়, গ্রেডিয়েন্ট বের করা হয়, বুঝছো? কি করব, ট্যানজেন্টের কি বলে কার্ভের জন্য প্রথমে তো কোনো গ্রেডিয়েন্টের ডিরেক্ট ফর্মুলা নাই। সো তাহলে কার্ভের জন্য যে কোনো একটা স্পেসিফিক পয়েন্ট বলে দিবে, যে আমি এখানের মধ্যে বলে দিলাম কি 8 সেকেন্ডের সময় গ্রেডিয়েন্ট কত এটা বের করো। সো তখন তুমি কি করছো, 8 সেকেন্ডের টাইমে আর 8 সেকেন্ডের ওই জায়গায় কার্ভটাকে টাচ করে যায় এমন একটা লাইন ড্র করছো। সো তার মানে কি করছো, একটা ট্যানজেন্ট ড্র করছো। এখন ওই ট্যানজেন্টের গ্রেডিয়েন্ট যেটা হবে, দ্যাট উইল বি দ্য গ্রেডিয়েন্ট অফ দ্য কার্ভ এট 8 সেকেন্ড, ঠিক আছে? সো সবার একটু এই ব্যাপারটা সিকোয়েন্সটা মনে রাখতে হবে, তো এর জন্য স্টেপগুলো লিখে দিছি। ওকে, সো তাহলে প্রসিডিওরটা তো সবার বোঝা হয়েছে নাকি? হ্যাঁ ভাই। তাহলে ভাই তোরা কি আমার অ্যাকচুয়াল কোশ্চেনে কি মানে পয়েন্ট গুলো দেওয়া থাকবে? হ্যাঁ আমরা হ্যাঁ, তো এখানে অ্যাকচুয়াল চুজ করে নিলাম। ওগুলা তোমার গ্রাফ ওরকম ড্র করা থাকবে। দেন তুমি কি করবা, তোমাকে বললো যে ফাইন্ড দ্য ভেলোসিটি অফ দ্য অবজেক্ট এট 10 সেকেন্ড। সো তখন তুমি কি করবা, মনে করো 10 সেকেন্ডের ওই সময়ে গ্রাফটাকে টাচ করে যাচ্ছে এমন একটা লাইন ড্র করলা, দেন ওই লাইনে গ্রেডিয়েন্ট বের করবে এমন টাইমে, ঠিক আছে? ভাই একটু নিচে নিতে পারবেন? হ্যাঁ ভাইয়া প্রথম যদি 8 না নিয়ে যদি অন্য কিছু নিতাম। হ্যাঁ, ওটা অন্য কিছু নিতে পারতাম, ওটা দ্বারা আরেকটা এক্সাম্পল দেখাবো, সমস্যা নাই। এগুলো তোমাদের কাছে নতুন, তো তোমরা এগুলা জিনিস অ্যাকচুয়ালি আগে করো নাই। এগুলো অ্যাকচুয়ালি সবই ম্যাথসে শিখে আসার কথা ছিল, কিন্তু আনফরচুনেটলি। ভাইয়া বলো। গ্রেডিয়েন্ট কি এম দিয়ে ডিনোট
করে। হ্যাঁ হ্যাঁ, এম দিয়ে ডিনোট করে। ওকে, সো সবার কি নোট ডাউন করা হয়েছে? ইয়েস ভাইয়া। জি ভাইয়া। এটা 3.5 এ যে আছে তোমার লাইনটা, এটা 0 থেকে কেন তুমি ইয়া করে লাইক মানে 0 থেকে একদম এটাকে টান দিয়ে এখানে নিয়ে যাও, পয়েন্টটাকে ক্রস করে। 0 থেকে টাচ করবে এমন হইলে পরে তখন ট্যানজেন্টটা আঁকা যেত না। ট্যানজেন্টটা যে অলওয়েজ 0 0 দিয়ে পাস করবে এমন কোনো কথা নাই, ঠিক আছে? ট্যানজেন্টের মেইন রুলটাই হলো গ্রাফটাকে ওই পয়েন্টে টাচ করে যাবে এমন একটা স্ট্রেট লাইন ড্র করা, ঠিক আছে? এই যে তুমি এইখানের জন্য আমি একটু পরে আরেকটা এক্সাম্পল দেখাবো, ওই সময় বুঝতে পারবা। তো সবাই একটু একটা কাজ করো, এই জায়গার একটা স্ন্যাপশট তুলে ফেলো। সবাই একটা স্ক্রিনশট নিয়ে নাও, এই জায়গার একটা স্ক্রিনশট নিয়ে রাখো। কপিতে এটা কি তুলছি করছি? ভাইয়া স্টেপ 3 টা একটু দেখি তো। স্টেপ 3 টা দাঁড়াও, এইটার স্ক্রিনশট তোলা হয়েছে না? ওকে, তো এখন এই ভাইয়া অ্যাসেস নিয়ে কি করব? কপি করছি না। হ্যাঁ ওইটা তো আছে, এটা নিয়ে রাখবে একটা কাজে, একটু পরে বলতেছি। আচ্ছা এই মিটিং এর আর 1 মিনিট কম আছে, এটা স্ক্রিনশটটা নিয়ে রাখো, নেক্সট মিটিং এ জয়েন করো এরপর। ওয়েট ওয়েট ভাইয়া একটু উপরে উঠাও তো সেটা, আর আমি স্ক্রিনশট। নিছো? হ্যাঁ ভাইয়া ডান। ওকে, আচ্ছা সো সবার হোপফুলি আগের বার তোমরা স্ক্রিনশট তুলে ফেলছো। এখন আমি এই জায়গাগুলো একটু ইরেজ করে নতুন একটা পয়েন্টের জন্য ট্যানজেন্ট ড্র করব এন্ড ওই পয়েন্টের জন্য গ্রেডিয়েন্ট বের করব, ঠিক আছে? তো তাহলে তোমাদের প্রসেসটা বুঝতে ইজি হবে যে অ্যাকচুয়ালি কি করছি আবার। ওকে, সো এখন সরি ওকে, সো এখন আমাদের গ্রাফটা কি? জাস্ট একটা সিম্পল ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফে আবার কনভার্ট হয়ে গেছে না আবিদ? একটু আগে তো আমরা হ্যাঁ 8 ভাইয়া। সেকেন্ডের জন্য ট্যানজেন্ট ড্র করছিলাম, বিকজ আমাদেরকে বলা হয়েছিল কোয়েশ্চেনে যে 8 সেকেন্ডের সময় গ্রেডিয়েন্ট কত এটা বের করতে। এখন মনে করো তোমাদের মধ্যে থেকে কেউ একজন চুজ করবা, এটা কে চুজ করবা? সুভা। হ্যাঁ, সুভা চুজ করো যে তুমি এখন কোন পয়েন্টের জন্য, যে কোন টাইমের জন্য গ্রেডিয়েন্ট বের করতে চাও। তো তুমি একটা টাইমের ভ্যালু বলো তো। 13। ওকে, সো তাহলে টাইম যখন নাকি 13, সো তার মানে টাইম যখন 13 এই সময়ে গ্রেডিয়েন্ট কত এটা বের করতে চাও। সো তাহলে কি করতে হবে? প্রথম কাজটা কি? স্টেপটা ট্যানজেন্ট আনবো। কোন পয়েন্টে ট্যানজেন্ট আনবো? 13 এই যে সেকেন্ডকে 30 টাচ করে সেকেন্ডটা। যায় এমন একটা জায়গায় ট্যানজেন্ট আঁকবো, তাই না? আচ্ছা, সো তাহলে আমরা একটা ট্যানজেন্ট ড্র করব কোন জায়গার? 13 সেকেন্ড টাইমে গ্রাফটাকে টাচ করে যায় এমন একটা ট্যানজেন্ট। সো তাহলে 13 সেকেন্ডের ওখানে গ্রাফটাকে টাচ করে যায় এমন একটা লাইন ড্র করার জন্য আমরা নিলাম। ভাইয়া আমরা কি এটা আরেকটা গ্রাফ আঁকবো নাকি সেম গ্রাফ? এই মনে তো হয় না। ওই তো সেম গ্রাফে আঁকলেও হবে, এখানের মধ্যে আমি তো সেম গ্রাফটাই ইউজ করতেছি। সেম গ্রাফে জাস্ট একটা ডিফারেন্ট সময়ের জন্য গ্রেডিয়েন্ট বের করতেছি, ঠিক আছে? যে তোমাদেরকে আচ্ছা। প্রসেসটা বোঝানোর জন্য। ওকে সুভা, সো তাহলে প্রথম কাজটা কি করলাম দেখো, 13 সেকেন্ড টাইমে গ্রাফটা কোন জায়গায়? ওই যে ব্লু কালার দিয়ে একটা ক্রস ড্র করছি, তাই না? সো ওই পয়েন্টটাকে টাচ করতেছে এমন একটা কি করলাম? স্ট্রেট লাইন ড্র করলাম না গ্রিন কালার লাইন দিয়ে? সো তাহলে গ্রিন কালার লাইনটা কি রিপ্রেজেন্ট করতেছে? দ্য ট্যানজেন্ট টু দ্য কার্ভ এট টাইম t is equal to 13 সেকেন্ড, রাইট? 13 seconds. ওকে, তো তাহলে গ্রিন কালার লাইনটা কি? ইট ইজ দ্য ট্যানজেন্ট টু দ্য কার্ভ এট টাইম t is equal to 13 সেকেন্ডস। এখন তোমার তো ট্যানজেন্ট লাইনটা থেকে শুরু করতে পারি না, ট্যানজেন্ট লাইনটা অরিজিন থেকে শুরু করতে পারি না। না, অরিজিন থেকে শুরু করলে, এই যে দেখো অরিজিন থেকে শুরু করলে জাস্ট গ্রাফের 13 সেকেন্ডের ওখানে কিন্তু কাট করবে না। এই যে
এখানে কিন্তু গ্রাফটাকে কাট করা আর গ্রাফটাকে টাচ করা দুইটা কিন্তু ডিফারেন্ট ব্যাপার। ওকে, তুমি অরিজিন থেকে শুরু করলে দেখো তোমার লাইনটা কেমন আসে, এরকম না? তো এটা কি গ্রাফটাকে কাট করে যাচ্ছে, আমরা কিন্তু গ্রাফটাকে কাট করা লাইন চাচ্ছি না, আমরা গ্রাফটাকে কি করা লাইন চাচ্ছি, জাস্ট ওই জায়গাটায় টাচ করবে, ঠিক আছে? সো ওইরকম একটা জিনিস ড্র করতে হবে। সো ট্যানজেন্ট যে 0 0 থেকে শুরু হবে এমন কোনো কথা নাই। ট্যানজেন্টের মেইন ক্রাইটেরিয়াটা ফুলফিল করার কাজটা কি, দ্য ট্যানজেন্ট মাস্ট টাচ দ্য গ্রাফ এট দ্যাট স্পেসিফিক পয়েন্ট, যে স্পেসিফিক পয়েন্টের গ্রেডিয়েন্ট তুমি বের করতে চাও। ওকে, সো তাহলে এই যে গ্রিন কালার লাইনটা ড্র করলাম, গ্রিন কালার লাইনটা কি হবে নুজহাত? গ্রিন কালার লাইনটা হবে যে it is the tangent to the curve at time t is equal to 13 second, ঠিক আছে? ভাইয়া তাহলে আমি চাইলে কি, হ্যাঁ বলো। ভাইয়া তাহলে আমি বলো। হ্যাঁ আবার বুঝাইতেছি, সমস্যা নাই। আর জোহাব কি বলতেছো? ভাইয়া আমি চাইলে কি তাহলে 6 থেকে একটা স্ট্রেট লাইন ড্র করতে পারতাম? 6 থেকেও একটা স্ট্রেট লাইন ড্র করতে পারতাম মানে বুঝি নাই। 6 সেকেন্ডের মানে সময়? তুমি তো, হ্যাঁ তুমি তো 8 সেকেন্ডে করছো। না 8 সেকেন্ডে করি না, এটা তো এই যে গ্রাফটাকে 13 সেকেন্ডের ট্যানজেন্ট তো 13 সেকেন্ড, বাট ওই তো 13 সেকেন্ডে টাচ করে এমন একটা লাইন কি তোমার 6 সেকেন্ড দিয়ে কখনো যায়? দেখো তো, আমি প্রথমে 13 সেকেন্ডের ওখানে স্কেলটা ধরছি, ঠিক আছে? 13 সেকেন্ডের ওখানে স্কেলটা ধরছি, তো এখন দেখো তো স্কেলটা 13 সেকেন্ডের এখানে জাস্ট টাচ করবে, এরপরে গ্রাফটাকে কি করবে, ছেড়ে চলে আসবে, তাই না? তো এখন এটা কি ভিতর দিয়ে কি যাচ্ছে? 6 সেকেন্ড দিয়ে নিতে গেলে কিন্তু গ্রাফটাকে কি করে, কাট করে। সো বলছে যে গ্রাফটাকে কাট করা যাবে না, গ্রাফটাকে জাস্ট ওই পয়েন্টে টাচ করে চলে যেতে হবে, ঠিক আছে? ট্যানজেন্ট মেইনলি তোমরা যা পড়ছো ট্রিগোনোমেট্রিতে ওই জিনিসটাই, যে এই তোমার সার্কেল, সো সার্কেলটাকে জাস্ট এই পয়েন্টে টাচ করে চলে যাবে এমন একটা লাইন, এটা হলো ট্যানজেন্ট। তো এখানেও ট্যানজেন্টটা কি, ওই কার্ভটাকে জাস্ট ওই পয়েন্টে টাচ করে চলে যাবে এমন একটা লাইন, এটা হবে ট্যানজেন্ট। ওকে, হ্যাঁ ভাই বুঝছি, থ্যাংক ইউ ভাই। ওকে, সো তাহলে এইটা গেল আমাদের ব্যাপার ফার্স্টে। এই জিনিসটা কি ইয়াসমিন দেখো, গ্রিন কালার লাইনটা কি করছে, গ্রাফটাকে কোথায় টাচ করছে? ট্যানজেন্টটা টাচ করছে কার্ভ। ওই তো কার্ভটাকে কোন জায়গায় টাচ করছে দেখো তো, ব্লু কালার ও ওই আচ্ছা ওয়েট, কাট হ্যাঁ করছে না 13 সেকেন্ডে এখানে 13 টাচ করছে। সেকেন্ডে। তো তাহলে এটা কি, দিস ইজ দা ট্যানজেন্ট। এই স্ট্রেট লাইনটাকে আমরা কি বলতেছি, ট্যানজেন্ট বলতেছি। ওকে, তো স্ট্রেট লাইনটা হলো ট্যানজেন্ট, যে দিস ইজ দা ট্যানজেন্ট টু দা কার্ভ, এটা হলো কার্ভের একটা ট্যানজেন্ট। কোন কোন পয়েন্টের জন্য? ফর টাইম t is equal to 13 সেকেন্ড, তাই না? সো তার মানে টাইম t is equal to 13 সেকেন্ডের জন্য ট্যানজেন্টটা হলো এমন। ওকে, সো এখন সুভা আমরা যে টাইম t is equal to 13 সেকেন্ডের জন্য ট্যানজেন্ট ড্র করলাম, এখন ট্যানজেন্টটা তো কি হলো, একটা স্ট্রেট লাইন না? সো এখন ইচ্ছা করলে আমরা এই স্ট্রেট লাইনে গ্রেডিয়েন্ট বের করতে পারি, রাইট? হ্যাঁ পারি। তো এখন ভাইয়া তুমি যে ভাইয়া তুমি যে জিরো, ওই জিরোর ওইখান থেকে একটা বললে একটু আগে, মানে তার অনেকক্ষণ আগে, যে জিরো থেকে একটা স্ট্রেট লাইন। হ্যাঁ, জিরো থেকে স্ট্রেট লাইন নেওয়া যাবে না, যে এইখানের জন্য জিরো থেকে স্ট্রেট লাইন নিলে দেখো কি হয়, এটা কি গ্রাফটাকে কি করতেছে, গ্রাফটাকে ক্রস করে যাচ্ছে, এই যে দেখো এটা কি করলো, এটা কি ট্যানজেন্ট হইলো না? তো তাহলে এটা কি, এটা ট্যানজেন্ট ড্র করা হইলো না। একজন জিজ্ঞাসা করছিল যে তুমি গ্রাফটাকে 0 0 দিয়ে কেন শুরু করলা না, তো আমি বললাম যে 0 0 থেকে যে শুরু করতে হবে এমন কোনো কথা নাই, বিকজ ট্যানজেন্টের মেইন ক্রাইটেরিয়াটাই হলো কি, ট্যানজেন্টের মেইন ক্রাইটেরিয়াটা হলো যে সে গ্রাফটাকে জাস্ট একটা সিঙ্গেল পয়েন্টে টাচ করবে, যেই পয়েন্টের গ্রেডিয়েন্ট সে বের করতে চায়, ঠিক আছে? জি, এই জিনিসটা। ওকে, সো তাহলে ট্যানজেন্টের এই ব্যাপারটা সবার ক্লিয়ার হয়েছে এখন? সুমাইতা বুঝতে পারছো? ওকে, সো তাহলে এইটা ফার্স্টে আমরা ট্যানজেন্টটা ড্র করলাম, এখন কাজটা কি সুভা, এখন কি করব?
এখন আমরা এই যে দুইটা পয়েন্ট চুজ পয়েন্ট করব। নিয়ে করে ইয়েস, পয়েন্ট নিয়ে গ্রেডিয়েন্ট বের করব। তো এখন তুমি চুজ করো 18 থেকে 14 এর মধ্যে দুইটা টাইম চুজ করো, কোন দুইটা নিবা? 8 9 থেকে আর 14, 14 9 9 আর আর 14। ওকে, সো তাহলে তুমি চুজ করলা 9। সো তাহলে x যখন 9, y তখন 2 নাকি? তো এখন হ্যাঁ এটা ভাইয়া। হলো x1 y1, আর আরেকটা কোনটা চুজ করলা? 14। ভাই এই দুটো ইউজ করলে 13 বের হয়ে যাবে? হ্যাঁ, বিকজ আমরা ট্যানজেন্টটা যে ড্র করছি, ট্যানজেন্টটা কোন পয়েন্টে টাচ করছে? 13 সেকেন্ডে টাচ করছে। সো তাহলে এখন তুমি 9 আর 14 নাও, 12 আর 15 নাও, 10 আর 12 নাও, যা ইচ্ছা তাই নাও। গ্রাফটা কোন পয়েন্টে টাচ করছে? 13 সেকেন্ডে টাচ করছে। সো তার মানে এটা 13 সেকেন্ডের সময় গ্রেডিয়েন্ট কত ওইটাকে দিবে। ঠিক আছে? সো এটা হলো মনে করো 11.4 এর মতো এমন কিছু একটা। ওকে, সো তাহলে 14 আর 11.4, এটা হলো x2 y2। এখন কাজ কি শুভা? গ্রেডিয়েন্টের ফর্মুলাতে ফেলে গ্রেডিয়েন্ট বের করা। ওকে, হ্যাঁ, সো এখন গ্রেডিয়েন্ট ইজ ইকুয়াল টু হোয়াট? y2 minus y1 x2 minus ডিভাইড বাই সো এখন y2 কত? 11.4, y1 হলো 2, x2 হলো 14, minus x1 হলো 9। সো এটা করলে পরে কত আসে? 1.88 মিটার পার। সো এটা কত তো আসলো? ভাইয়া কার্ভ লাইন কি বোঝায় যে মানে ভেলোসিটিটা মানে কনস্ট্যান্ট না? হ্যাঁ, কার্ভ লাইনটা এই যে দেখো, প্রতিটা পয়েন্টে গ্রেডিয়েন্টটা চেঞ্জ হলো না? একটু আগে দেখো কি করছিলাম। একটু আগে ফার্স্ট অফ অল 8 সেকেন্ডের জন্য ভেলোসিটি বের করছিলাম, কত আসছিল? 0.7 মিটার পার 0.7। সেকেন্ড। সো এখন দেখো আচ্ছা, এই যে আমি 8 সেকেন্ডের ওইটার জন্য ট্যানজেন্টটাকে আরেকবার ড্র করি আলাদা একটা লাইন দিয়ে, মনে করো একটা হোয়াইট কালার একটা লাইন দিয়ে ড্র করি যে 8 সেকেন্ডের জন্য গ্রেডিয়েন্টটা। এই যে হোয়াইট কালার লাইনটা ড্র করলাম, এটা কোন পয়েন্টের ট্যানজেন্ট? 8 সেকেন্ডের এটা জন্য। 8 সেকেন্ড স্যার। তো তাহলে এই ট্যানজেন্টের গ্রেডিয়েন্ট তোমাকে কি দিবে? 8 সেকেন্ড সময়ে অবজেক্টের ভেলোসিটি কত ছিল ওইটা দিবে। ঠিক আছে? ও আচ্ছা, ঠিক আছে। আর এই যে আমাদের গ্রিন কালার লাইনটা যে ড্র করলাম, এটা কি দিবে? এটা 13 সেকেন্ডসে কত 13 ভেলোসিটি সেকেন্ডের ছিল? সময় ভেলোসিটি কত ওইটা দিবে। সো তাহলে এইটার গ্রেডিয়েন্ট কত আসছিল? 0.7 মিটার পার। 0.7 আর গ্রিন কালারেরটা কত আসছে? 1.88। 1.88। এন্ড এটা কিন্তু আমরা গ্রেডিয়েন্টের কতটুকু ইনক্লাইন হয়ে আছে এটা দেখেও বুঝতে পারতেছি, তাই না? দেখো মাইশা, হোয়াইট কালার লাইনটা একটু শ্যালো আর গ্রিন কালার লাইনটা কি আরো স্টিপ হয়ে আছে না? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ হ্যাঁ আবিদ, রেকর্ডিং দিব, সমস্যা নাই। ওকে, সো তাহলে ব্যাপারটা কি দেখো, হোয়াইট কালার লাইনটা কি শ্যালো আর গ্রিন কালার লাইনটা হলো বেশি স্টিপ। সো তাহলে কি বুঝাই যাচ্ছে? হোয়াইট কালার লাইনে গ্রেডিয়েন্টের ভ্যালু কম হবে আর গ্রিন কালার লাইনে গ্রেডিয়েন্টের ভ্যালু বেশি হবে। ওকে, সো এমন টাইপের ব্যাপার। সো এখন এইভাবে করে আমরা কি পাই? একটা স্ট্রেট লাইন, একটা কার্ভ লাইনের জন্য গ্রেডিয়েন্ট কিভাবে বের করি? তাহলে আজমাইন, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? প্রসিডিওর গুলো স্টেপ বাই স্টেপ। ফার্স্টে কি করব? যে সময়ের জন্য গ্রেডিয়েন্ট বের করতে বলবে ওই টাইমটাকে প্রথমে কার্ভে ক্রস একটা প্লট করলাম, দেন ওই টাইমটা যে স্পেসিফিক্যালি যেই সময়ের জন্য আমি গ্রেডিয়েন্ট বের করতে চাই ওই টাইমের জন্য একটা ট্যানজেন্ট ড্র করলাম, দেন ওই ট্যানজেন্টের মধ্যে যে কোনো দুইটা পয়েন্ট চুজ করে কি করে ফেলবো? গ্রেডিয়েন্টটা বের করে ফেলবো। তাহসিন আফজাল, বুঝতে পারছো?
ইয়েস ভাইয়া। ওকে, সো তাহলে এইটা হলো আমাদের বেসিক্যালি ছিল প্রসিডিওর, যে একটা কার্ভ লাইনের জন্য গ্রেডিয়েন্ট কিভাবে বের করতে হয়। ওকে, সো এমন তোমাদের মনে করলে হ্যাঁ বলো। যে এমন 8 সেকেন্ড আর 13 সেকেন্ডের এই দুটো তো বের করা, আর আমাদের কি এমন কাজ করতে পারে যে ভেলোসিটি বাড়তেছে নাকি কমতেছে? হ্যাঁ, ওটা আস্ক করতে পারে, বলবে যে কোন সময় ভেলোসিটি বেশি, 8 সেকেন্ডের সময় নাকি 13 সেকেন্ডের সময়। তো তখন তুমি ওখানে মধ্যে গ্রাফের স্টিপনেস দেখেও বলতে পারো যে সিন্স দ্য গ্রাফ ইজ স্টিপার অর সিন্স দ্য ট্যানজেন্ট ইজ স্টিপার এট 13 সেকেন্ড, সো তার মানে 13 সেকেন্ডের সময় ভেলোসিটি বেশি, 8 সেকেন্ডের সময় ট্যানজেন্টটা হলো শ্যালো, সো তাহলে কি ওই সময় ভেলোসিটি কম। বুঝতে পারছো? মানে আমি ট্যানজেন্ট নিয়ে যদি বলি তাহলে পুরো ভাইয়া ট্যানজেন্টই যে বলবো, আর নাম্বার ভাইয়া যে নাম্বারস গুলো gradient- নিতে হবে ওটা তো গ্রিন লাইনের উপরে, হ্যাঁ, যে নাম্বার দুইটা যে চুজ করব এটা হ্যাঁ যে ট্যানজেন্টের নাম্বারস উপরে গুলো চুজ নিতে হবে করব। ওটা তো হলো গিয়ে গ্রিন লাইনের জন্য 8 থেকে শুরু, আমরা তো 7 তো নিতে পারবো না। না না 7 নিতে পারবো না। ওই গ্রিন লাইনে মধ্যে এক্স এর ভ্যালু যেগুলি যেগুলি ভ্যালিড ওগুলি চুজ করব, বুঝছো? আচ্ছা ভাই, এখানে কার্ভ লাইনে তো প্রথমে মানে আমি মানে 13 সেকেন্ড চুজ করছিলাম, তো হ্যাঁ 13 সেকেন্ড চুজ করছিলাম, তো যখন স্ট্রেট লাইনেরটা বের করি তো তখন তো স্পেসিফিক প্রথমে কোনো স্পেসিফিক পয়েন্ট তো ধরি না, তো তখন যে ভেলোসিটিটা বের হয় এটা কি প্রত্যেক সেকেন্ডের জন্য? না, তুমি 13 সেকেন্ডের জন্য ট্যানজেন্ট আঁকছো, সো তাহলে এখন ওই ট্যানজেন্টে তুমি যেই টাইম ইচ্ছে ওই টাইম নাও, তোমার গ্রেডিয়েন্ট আসবে কোন টাইমের? 13 সেকেন্ডের সময়, 13 সেকেন্ড স্যার। ঠিক আছে? দেন তুমি 8 সেকেন্ডের সময় ট্যানজেন্ট ড্র করছো, এখন এই ট্যানজেন্টের মধ্যে তুমি যে কোনো দুইটা পয়েন্ট চুজ করো না কেন, তোমার গ্রেডিয়েন্ট কোন পয়েন্টের জন্য আসবে? 8 সেকেন্ডের সময় ভেলোসিটি কত বা গ্রেডিয়েন্ট কত ওইটা আসবে, ঠিক আছে? দেন তুমি 10 সেকেন্ডের সময়, মনে করো 10 সেকেন্ডের সময় ভেলোসিটি কত এটা বের করতে বলছি, সো কি করবা? 10 সেকেন্ডের সময় গ্রেডিয়েন্টটা ড্র করবা, দেন কি বলে 10 সেকেন্ডের সময় ট্যানজেন্টটা ড্র করবা, ওই ট্যানজেন্টের যে কোনো দুইটা তুমি পয়েন্ট নাও না কেন, কোন পয়েন্টের গ্রেডিয়েন্ট পাবা ইভেন্চুয়ালি 10 সেকেন্ডের সময় গ্রেডিয়েন্ট কত হয় ওইটা পাবা। ওকে, দেন তুমি 2 সেকেন্ডের জন্য ট্যানজেন্ট ড্র করলা, এখন ওই ট্যানজেন্টের জন্য তুমি যে কোনো দুইটা পয়েন্ট চুজ করে গ্রেডিয়েন্ট বের করছো, এখন ট্যানজেন্টটা কত টাইমের জন্য? 2 সেকেন্ডের জন্য, সো তাহলে 2 সেকেন্ডের সময় যত ভেলোসিটি ওইটাই পাবা। বুঝতে পারছো? গ্রাফটাকে যেই পয়েন্টে টাচ করা ট্যানজেন্ট ওই পয়েন্টেরই আমরা ভেলোসিটি পাই, ঠিক আছে? তো যখন স্ট্রেট লাইনের জন্য গ্রেডিয়েন্ট বের করি তো ওই ভেলোসিটিটা মানে কি প্রত্যেক সেকেন্ডের ভেলোসিটি দেয় নাকি কোন মানে ওইটা certain প্রত্যেক time? সেকেন্ডের ভেলোসিটি দেয়, বিকজ স্ট্রেট লাইনে তো আমরা যেই সেকেন্ড ইচ্ছি ওই সেকেন্ড নিতে পারি, স্ট্রেট লাইনে তো আর গ্রেডিয়েন্ট পয়েন্টে পয়েন্টে চেঞ্জ হয় না। সো তাহলে তুমি এটা 1 সেকেন্ডের জন্য বলতে পারো যে এটা 2 সেকেন্ডের জন্য সেম, 3 সেকেন্ডের জন্য, 4 সেকেন্ডের জন্য যা ইচ্ছা তাই। ওকে, সবগুলাতেই ভেলোসিটি সেম। এটা তো স্ট্রেট লাইনের প্রপার্টি, এটা আমরা লাস্ট দিন দেখছি যে স্ট্রেট লাইনের গ্রেডিয়েন্ট সব জায়গায় সেম থাকে। আর কার্ভের জন্য কি হয়? কার্ভের জন্য প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে গ্রেডিয়েন্ট চেঞ্জ হয়। সো এর জন্য দেখছো এই যে কার্ভের জন্য 8 সেকেন্ডের সময় গ্রেডিয়েন্ট আসছে একটা, 13 সেকেন্ডের সময় গ্রেডিয়েন্ট আসলো আরেকটা। সো তাহলে এখান থেকেই বুঝতে পারতেছি কি, এখান থেকে বুঝতে পারতেছি যে কার্ভের জন্য গ্রেডিয়েন্টটা কি হয়, জায়গায় জায়গায় চেঞ্জ হয়। বুঝতে পারলা? চেঞ্জ হয়, হ্যাঁ। সো এর জন্য কার্ভ লাইনের জন্য কি করতে হবে? প্রথমে যেই পয়েন্টের গ্রেডিয়েন্ট চাই ওই পয়েন্টে ট্যানজেন্ট আঁকবো, দেন ওই ট্যানজেন্টের জন্য যে কোনো দুইটা পয়েন্ট চুজ করি না কেন, ওই ট্যানজেন্টটা যেই পয়েন্টে টাচ করছে না ওই পয়েন্টের গ্রেডিয়েন্ট পাবো। ট্যানজেন্টটা যদি 8 সেকেন্ডকে টাচ করে থাকে সো তাহলে 8 সেকেন্ডের সময়ের গ্রেডিয়েন্ট পাবো। ট্যানজেন্টটা যদি 13 সেকেন্ডকে টাচ করে থাকে সো তার মানে 13 সেকেন্ডের সময় গ্রেডিয়েন্ট কত ওইটা পাবো। বুঝতে পারছো এখন শুভা? হ্যাঁ হ্যাঁ বুঝছি। ওকে, সো তাহলে এখন এই জিনিসটা একটু নোট ডাউন করে ফেলো। মানে ভাইয়া আমরা এই ট্যানজেন্টের নিচে যে কোনো নাম্বার চুজ করলে যেটা টাচ করছে সেটারই ভ্যালু পাবো, রাইট? হ্যাঁ, যেটাকে টাচ করে ওইটারই ভ্যালু পাই। সবার কি কপি করা হয়েছে সেকেন্ড গ্রাফটা? এটা একটু স্ক্রিনশট তুলে ফেলো সবাই। জি ভাইয়া। ওকে, তোমাদের ক্লাস টাইম আসলে 1 ঘন্টা খুবই কম হয়ে যায়, যে এখানে অনলাইনে আসতে আসতেই টাইম চলে যায় এমন এমন।
ইয়েস ভাইয়া। So, এখন এটার জন্য আসলে টাইম একটু 15 মিনিটসের মতো এক্সটেন্ড করা গেলে 7:15 পর্যন্ত ক্লাস নেওয়া গেলে তখন সিলেবাসটা আমাদের ওরকম তাড়াতাড়ি আগানো যেত, বিকজ আমরা কিন্তু পেস এমনিতেই ফার্স্টের দিকে ভাইয়া স্লো আমার যায় ঠিক তোমাদের। হ্যাঁ বলো। ভাই আমার এই ক্লাসের একদম আগে ইংলিশ ক্লাস শেষ হয়, ওটা পর এই ক্লাস একদম পরে আমার হলো গিয়ে ম্যাথস ক্লাস শুরু হয়, এর জন্য 15 মিনিটস ও আচ্ছা, ম্যাথস আবার এদিক ওদিক করলে একটু ঝামেলা হবে। ও আচ্ছা, ম্যাথস অন্য জায়গায় সেম করো? ভাইয়া। আচ্ছা ঠিক আছে। সো তাহলে পরে তো এরকম সমস্যা থাকলে ওরকম আমাদের স্পিড আপ করবো আর কি, ওটা সমস্যা নাই। ফার্স্টে আমাদের ভাইয়া বেসিকটা আমার তো এরকম 15 মিনিটস না, তোমার ক্লাস শেষ হওয়ার সাথে সাথে আরেকটা ক্লাস শুরু, এমন অবস্থা। ভাইয়া ফ্রাইডে তে আচ্ছা। এক্সট্রা ক্লাস না অথবা এরকম কিছু একটা করো। ওইটা তো মনে করো যে আমি ক্লাস নিতে নিতে লাস্ট দিন গতকালকে কি বলে বৃহস্পতিবার দিন সিক হয়ে গেছিলাম। এখানে ও লেভেলস আর এ লেভেলস এর ওদের ক্লাস মনে করো ওদের বুকলেট সলভিং ক্লাস ওরকম নিতে নিতে রাত 4টা পর্যন্ত ওদের বুকলেট সলভিং ক্লাসই করায়। এমন পুরো এক সপ্তাহ টানা করাইছি যে রাতের আমরা 9টা বাজে বসি, 9টা থেকে রাত 4টা পর্যন্ত। এমন তো ঘুমাও কখন ভাইয়া? তো সকালবেলা তখন মাঝে মাঝে এরকম কয়েকটা কল ভাইয়া আসে প্রতিদিন অফিস থেকে। কয় ঘন্টা ঘুম পাও? ঘুম ওরকম বেশি হয় না, তো এটার জন্যই বডির উপর এরকম স্ট্রেস গেলে পরে তখন আবার মাথা ব্যথা শুরু হয়, তখন আবার ক্লাস অফ দিয়ে ঘুমানো লাগে, এমন টাইপের অবস্থা হয়ে যায়। তো তুমি এখন 8 এর ক্লাস নিবা না? এইটার ক্লাস এখন না, এইটার ক্লাস আজকে আমার 9টা বাজে, ফার্স্টে মাহিন ভাইয়া নিবে। আচ্ছা ওকে, ও এই যে তাহলে এই গ্রাফটা কি বুঝি নাই। এইটার তো আবার 7:30 থেকে 9টা এরকম থাকতে হবে। হ্যাঁ আচ্ছা, সো তাহলে এখন তোমরা এই অনলাইনের টাইম ভুলে গেছি আমি। গ্রাফটার এখন স্ক্রিনশট তুলে ফেলো এন্ড এটা কপি করে ফেলো। আচ্ছা ভাইয়া। ভাই আপনাকে একটা মেসেঞ্জারে ছবি পাঠিয়েছি, ওটা একটু চেক করে দিবেন। দাঁড়াও 1 মিনিট, এই গ্রাফেরটা এখন পাঠাবো, একটু চেক করে দিন। ওকে। ভাইয়া মনে আছে ক্লাস 8 এ একবার অনেকজন হোমওয়ার্ক করে নাই, কি করছিলা? হাতের অবস্থা। ভাইয়া মনে আছে তাসফিক কেন্দ্রে দিছিল? ভাই তাসফিক কিছু করো নাই, তারপরে কাঁদতেছিল। এটা ভয়ে কেন্দ্রে। ওই সময় তো Okay. বলছিল যে লজ্জা পায় কাঁদতেছিল। আচ্ছা, তো তাহলে হোমওয়ার্ক করছি তাও মাফ চাইতে হয়েছে। ওই তো তোমাদের সাথে ওরা বাকিরা করে নাই। আচ্ছা স্যার উত্থানের এক্সকিউজ গুলো মারাত্মক ছিল। ওগুলা তো এক্সকিউজ তো এক একজন এক একটা দেয়। ধরো গ্রাফটা দেখি। হ্যাঁ গ্রাফ এটা ঠিক আছে, যে ওখানে আমাদের তুমি যেরকম 2টা পয়েন্ট চুজ করছো ওই 2টা পয়েন্টের জন্য যা আসছে ওইটাই ঠিক আছে। ওকে ভাইয়া। 9 আর 12 চুজ করছো না, সো তাহলে 9 আর 12 এর জন্য যে 2টা আসে ওই 2টাই নিবা। ওকে ওকে ঠিক আছে। সো তাহলে আমরা ক্লাসটা এখন এখানে শেষ করব। ওকে, তো তোমাদের নেক্সট ক্লাসে আমরা কার্ভ লাইনের গ্রেডিয়েন্ট কিভাবে বের করতে হয় এটা তো শিখে গেলাম। গ্রেডিয়েন্ট বের করার আমাদের লাগবে না পুরোপুরি, আমরা জাস্ট একটা আইডিয়া নিলাম যে গ্রাফের স্টিপনেস এমন হলে গ্রেডিয়েন্ট কম, স্টিপনেস বেশি হলে গ্রেডিয়েন্ট বেশি, এমন টাইপের। ঠিক আছে, এই জিনিসটাই আমাদের নেক্সট ক্লাসে কোন টাইপের মোশনের জন্য গ্রাফের শেপ কেমন এটা দিয়ে শেষ হয়ে যাবে। নেক্সট ক্লাসে আমাদের গ্রাফ শেষ করব এন্ড দ্যাট উইল বি মোর অর লেস দ্য এন্ড অফ চ্যাপ্টার 1। দেন যে আমরা চ্যাপ্টার 1 এর এক্সারসাইজ কোশ্চেন গুলো এগুলো ডিটেইলসে ফার্স্ট সলভ করে দেন চ্যাপ্টার 2 তে যাব। ঠিক আছে, ওকে। সো তাহলে আজকের ক্লাসটা আসসালামু আমাদের আলাইকুম এইটুকু ভাইয়া। পর্যন্তই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। বাই বাই বাই।
ভাইয়া অ্যাটেন্ডেন্স নেবেন না? হ্যাঁ নিয়ে নিছি, ছবি তুলে ফেলছি। আসসালামু আলাইকুম ভাইয়া। ঠিক আছে। ওকে, ওয়ালাইকুম আসসালাম।